This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা বোঝা যাচ্ছে না যে রাজ্য সরকার কি চাইছে, কারণ রাজ্য সরকার কি এই ফাঁদ দিয়ে নিজেদের পুজো অন্য দলের সমর্থকদের পুজো এই কি আলাদা করতে চাইছে, না কোন উদ্দেশ্যে এটা করছে? তবে সরকারি নিয়ম অনুসারে যে কোনো প্রকল্পের যদি আপনি টাকা নিয়ে থাকেন আপনাকে হিসেব তো দিতেই হবে, এবং সবকটি ক্লাবই দেবে বা দিয়েছে বলে আমার মনে হয়। 2-3টে ক্লাবের নামে এটা উঠেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টাকা দিয়ে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন, সনাতনী হিন্দুদের ভোট ব্যাংক কেনার চেষ্টা করছেন ক্লাবগুলোকে, এবং হিন্দুদেরকে আমি ভাবতে বলবো যে মুর্শিদাবাদেও তো ক্লাব পেতো ক্লাব টাকা পেতো না এরকম তো নয়, শুধু মন্দিরটাই তো থাকলো না, পুজোটাই তো আর করার জায়গা থাকলো না। তো আগামী দিনে আপনার মন্দিরটা থাকবে কিনা সেই বিষয়ে বেশি সচেতন নন। এসআইআর এবং সংশোধনী বিলে দেশের মানুষ এবং বিরোধীদেরকে ফাঁসাতে চাইছে, ভয় দেখাতে চাইছে মোদী সরকার। দেখুন, ওনার পশ্চিমবঙ্গে আরও কিছুদিন থাকা হোক, তখনই উনি আমার মনে হয় ওনার এই যে অবজারভেশন পরিবর্তন করে দেবেন। ওনাকে বলুন একটি সরকার বিরোধী মঞ্চে বা সরকার বিরোধী কোনো আন্দোলনে প্রত্যক্ষ রাস্তায় নেমে অংশগ্রহণ করতে উনি 1 মাসের মধ্যে বুঝতে পারবেন কীভাবে ফাঁসাতে হয় সরকারকে। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে ওনার।